না ওইদিকে যাম, ওইদিক দিয়ে ঘুরে আসি। হ্যাঁ বিড়াল, বিড়ালের এখানে খাবার দিয়ে থাকছে এই যে। হ্যাঁ এগুলো খাবার দিয়ে রেখেছে, মানে অবশ্য বিড়াল আছে দেশে। আহ, বিড়ালটাই একটু বেশি দেখা যায়, কুকুর তো নাই। তারপরে যদি কেউ পালে কি একটা, যেমন গতকালকে একটা দেখেছি একটা কুকুর পালে, সেটা পারলো সে আবার পাল্টা রোগার। বিড়াল আছে যেখানে সেখানে মোটামুটি ভালো, তাদেরকে সবসময় খাবার দেয় মানুষ, বিড়াল পৌঁছে খাবার পালন করে। আর যারা বিদেশে আছেন, প্রবাসে বিভিন্ন রাষ্ট্রে, যারা আপনারা অন্য রাষ্ট্রে আছেন, তাদের চেষ্টা করবেন যাতে আপনার জীবনের যত আহ, ঘোরাঘুরি, যতগুলো ঘুরতেছেন থাকতেছেন, সব জায়গাগুলো আসলে ক্যাপচার করে বন্দি করে রাখবেন। হ্যাঁ, আবার এগুলো তো আপনার আসলে ক্যামেরা বন্দি করে রাখলে আপনার জন্য সুবিধা। পরবর্তীতে যখন আবার বাংলাদেশে চলে যাবেন, তখন আপনার তো কাজে আসবে, দেখতে পারবেন, নিজের প্রজন্মকে দেখাতে পারবেন। হ্যাঁ, যে হ্যাঁ আমি এখানে এখানে গিয়েছিলাম, অথবা কেউ যখন জিজ্ঞেস করবে যে হ্যাঁ কোন কোন জায়গায় ঘুরেছ, তখন আমরা অবশ্যই দেখাতে পারবেন। সেজন্য আসলে প্রবাসী ভাইদের তো আসলে অধিকাংশেরই তো ফ্যামিলি নাই, বউ বাচ্চা নাই সাথে, মা বাবা নাই সাথে, তো কি করবে? সব মানুষের তো প্রত্যেকদিনই তো নেটেই থাকে, অনলাইন ছাড়া তো কোথাও তাদের স্থান নাই। অনলাইন থেকেই তারা বেশি নিচ্ছে, সেখান থেকেই তারা অনলাইনে যত কাজ, অফিসিয়াল কর্মকাণ্ড বাদে যা করে শুধু অনলাইনে থাকে সারাদিন। তো চেষ্টা করবেন যে আপনিও একটি ইউটিউব চ্যানেল খুলবেন, ইউটিউব চ্যানেল খুলে সেখানে আপনার ভিডিওগুলো আপলোড করতে হয়ে যায়। ফিলিপাইনিরা আছে ওই যে টুকটুস টুকটুস করে টিকটক বানাইতেছে, এই করতেছে। ফিলিপাইনে যারা আছে ওই যে দেখা যায় টুকটুস টুকটুস করে নাচতেছে, ভিডিও বানাইতেছে। যাই হোক, এখন আহ, দর্শক যারা আছেন, এখন অবশ্য আর বেশি সময় দিতে পারবো না, কারণ আমি মসজিদের কাছাকাছি এসে গেছি। সালাতের জন্য মসজিদে ঢুকতে হবে। অবশ্যই রিকোয়েস্ট টু অল মুসলিম, those who are Muslim must be completed salat timely. ইনশাআল্লাহ আমরা যারা মুসলমান আছি তারা যেন নামাজটা পড়ে দিই সময় মতো, সালাত করে দিতে হবে। কারণ সালাত আমাদের জন্য, আমাদের জীবনে অবশ্য পালনীয়। এরপরে 100-এর পরও যদি কোনো ভ্রান্তি থাকে, যেটা করতেই হবে সেটা হচ্ছে সালাত। অবশ্যই আপনি আপনার সালাত সময় মতো আদায় করে নেবেন। দুনিয়াতে যেখানে যখন আছেন, যেভাবেই আছেন, কাজ করেন, কাজের ফাঁকে আপনি সালাদ কিন্তু আপনি আদায় করতে এসে, অবশ্যই এটা যেন আমরা ভুলে না যাই, যেটা জীবনে অবশ্যই করণীয় সেটার প্রতি যেন আমরা অবশ্যই অতিরিক্ত গুরুত্ব আরোপ করি। ভালো থাকবেন। আশা করি আজকে আপনাদের সাথে প্রথম লাইভ এই ট্রিপে পরিচিত হইলাম। ভবিষ্যতে অবশ্য আরো লাইভে আসবো, তখন হয়তো বিভিন্ন বিষয় নিয়ে, জীবন নিয়ে কথা হবে, অনেকগুলো ব্যাপার নিয়ে কথা হবে। আপনারাও থাকবেন, সব ভালো থাকবেন। সবাইকে সালাম আলাইকুম।